এসআইপি কিভাবে শুরু করব? তো অনেকেই এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে চান কিন্তু বুঝে উঠতে পারেন না যে কিভাবে আমরা এসআইপি ইনভেস্টমেন্ট শুরু করব। তো আজকের এই ভিডিওতে এসআইপি ইনভেস্টমেন্ট নিয়ে খুবই সহজভাবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বোঝাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক। এসআইপি, যার ফুল ফর্ম সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো প্রতি মাসে মাসে আপনারা এখানে কিছু টাকা এখানে ইনভেস্টমেন্ট করতে থাকবেন এবং সেই টাকাটি নির্দিষ্ট একটা টাইম পিরিয়ডের পর কিন্তু লাখো এবং কোটি টাকাতে পরিণত হতে পারে যদি আপনারা ঠিকঠাকভাবে এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো সব কিছু আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সর্বপ্রথম আপনাদের বলি, এসআইপি করার জন্য আপনারা কোনো অনলাইন সোর্স থেকেও করতে পারেন কিংবা আপনারা এখানে ব্যাংকের মাধ্যমে গিয়েও কিন্তু করতে পারেন। আজকের জন্য আমি আপনাদের বোঝাবো গ্রো অ্যাপ্লিকেশন থেকে। গ্রো অ্যাপ্লিকেশনটা ইউজ করার জন্য একটা ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন, ইজি টু ইউজ, এই জন্য আমি গ্রো অ্যাপটাই ইউজ করব এখন। তো আমি এখানে গ্রো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। প্রথমে আপনাদের গ্রো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে গ্রো অ্যাপ্লিকেশনের লিঙ্কসটা দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। গ্রো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আপনাদের কিন্তু এখানে একটি ডিম্যাট অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। ইউটিউবে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন গ্রো অ্যাপ্লিকেশনের ডিম্যাট অ্যাকাউন্ট কীভাবে বানায়। পুরোপুরি ডিম্যাট অ্যাকাউন্টটা আপনারা বানিয়ে নেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই, আপনাদের কেওয়াইসি ভেরিফাই সব কিছু করে নেওয়ার পর যখন অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করবেন তখন এরকম ইন্টারফেস খুলে কিন্তু চলে আসবে। তো এখানে অনেক অপশন এখানে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র আপনাদের দেখাবো এসআইপি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আপনারা কীভাবে করবেন। তো উপরের দিকে এখানে সার্চ বারে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সার্চ বারে এখানে যাব এবং এখানে কোনো একটা এসআইপি মিউচুয়াল ফান্ড আমি এখানে সার্চ করে নেব। তো আমি এসবিআইয়ের কোনো একটা মিউচুয়াল ফান্ড আমি এখানে সার্চ করে নিচ্ছি, যেমন এসবিআই কান্টার ডাইরেক্ট প্ল্যান গ্রোথ, যেটা সংক্ষেপে এসবিআই কান্টার ফান্ড এটাকে বলা হয়। তো এই ফান্ডটার সম্বন্ধে আপনাদেরকে দেখাচ্ছি এবং এখান থেকে আপনাদের বোঝাচ্ছি আপনারা কীভাবে এসআইপিতে ইনভেস্টমেন্ট করবেন। তার আগে বলে রাখি, এসআইপির সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো ফান্ড। আপনি কোন ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করছেন। তো যেই ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই ফান্ডটাকে আপনাকে আগে থেকে যাচাই বাছাই করতে হবে, রিসার্চ করবেন, সমস্ত কিছু দেখে ভেবে চিন্তে তবে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে আসুন। আপনাকে ভালো একটা ফান্ড চুজ করতে হবে ইনভেস্টমেন্ট করার জন্য। তো এসবিআই কান্টার ফান্ড আমি এখানে সিলেক্ট করে রেখেছি। এটা ভালো একটা বড় ফান্ড, 5 রেটিং আছে। আর এখানে আপনার ফান্ড সাইজও দেখতে পাচ্ছেন 47,263 কোটি টাকার মতো ফান্ড এখানে ইনভেস্টমেন্ট হয়ে আছে। বড় একটা ফান্ড, এসবিআই কান্টার ফান্ড, একটা পপুলার কিন্তু একটা ফান্ড আছে। তো এই ফান্ড থেকে আপনাদের আমি দেখাচ্ছি। তো আমি এখানে এই ফান্ডটা সার্চ করে নিয়ে এখানে নিলাম। এবার এখান থেকে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন। এখানে যদি আপনার ইচ্ছা হয় যে আমি ওয়ান টাইম লামসাম ইনভেস্টমেন্ট করব, সেটিও আপনারা পাবেন। এক টাইম আপনি এখানে টাকা দিয়ে দিলেন এবং নির্দিষ্ট টাইম পিরিয়ডের পর যেরকম ইনক্রিজ হবে সেভাবে আপনার কিন্তু প্রফিট আপনারা পাবেন। আর যদি মনে করেন না আমি প্রতি মাসে মাসে এসআইপি ইনভেস্টমেন্ট করব, আপনি সেটাও কিন্তু করতে পারেন। এই ফান্ডের আপনাদের রিটার্ন দেখাচ্ছি। যদি লাস্ট এক মাসে রিটার্ন দেখি, দেখতে পাচ্ছেন 0.98% রিটার্ন এখানে দিয়েছে। লাস্ট 6 মাসে এখানে লসে আছে, লাস্ট 1 বছরেও লসে আছে। কিন্তু লাস্ট যদি 3 বছর দেখি, লাস্ট 3 বছরে 15.20% রিটার্ন দিয়েছে। আর লাস্ট 5 বছরে দেখলে 17.31% রিটার্ন দিয়েছে। আর যদি অল টাইম লাইফ টাইমের জন্য দেখি তো দেখতে পাচ্ছেন 15.36% পর্যন্ত এই ফান্ডে রিটার্ন দিয়েছে। তো এটা লং টাইমের জন্য বেস্ট ফান্ড। আর আপনাদের বলে রাখি, মিউচুয়াল ফান্ড এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে হলে আপনাদের এখানে কিন্তু লং টাইমের জন্য আসতে হবে। কমসে কম 15 থেকে 25-30 বছরের মধ্যে আপনাকে এখানে আসতে হবে, তবে কিন্তু আপনি এখানে প্রফিট করতে পারবেন। আপনি এখানে মিনিমাম 500 টাকা থেকে এসআইপি ইনভেস্টমেন্ট করতে পারেন। যেখানে দেওয়া আছে এসআইপি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 500 টাকা। তো মিনিমাম 500 টাকা থেকে কিন্তু আপনারা এখান থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন। তো আমি এখন স্টার্ট এসআইপি অপশনে ট্যাপ করে দেব। স্টার্ট এসআইপি অপশনে ট্যাপ করলে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফোনপে আমার এখানে কিন্তু রিডাইরেক্ট হয়ে গেছে। যখন আপনি ডিম্যাট অ্যাকাউন্ট বানাবেন তখন আপনার কিন্তু অ্যাকাউন্ট নম্বর নেওয়া হবে, ওখান থেকে ফোনপেতে রিডাইরেক্ট হয়ে যাবে আপনার এই ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে আপনার ব্যাংকে, এবং আপনার এখান থেকে কিন্তু ডাইরেক্ট আপনার ফোনপে থেকে টাকাটা কেটে নেওয়া হবে। ধরুন আপনি প্রতি মাসে 1000 টাকা করে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন এসআইপিতে। তো 1000 টাকা আমি লিখে দিলাম। এখান থেকে স্টার্ট এসআইপি করলে কিন্তু আমি একটা ফোনপেতে নিয়ে চলে যাবে এবং সেখান থেকে আমার ব্যাংক থেকে 1000 টাকা কাটা হয়ে যাবে এবং প্রতি মাসে আজকের ডেটে কিন্তু আমার ব্যাংক থেকে 1000 টাকা অটোমেটিক কাটতে থাকবে। এবং আপনি যতদিন পর্যন্ত এটাকে না উইথড্র করছেন
ততদিন পর্যন্ত কিন্তু চলবে এবং যত লং টাইমের জন্য আপনি রাখবেন তত লং টাইমের জন্যই কিন্তু এখানে প্রফিট আপনার হবে। তো এভাবে স্টার্ট এসআইপিতে ট্যাপ করলে কিন্তু আমার এখানে ইনভেস্টমেন্টটা শুরু হয়ে যাবে। দেখুন এভাবে ইনভেস্টমেন্টের কানাডা ব্যাংকের অপশন চলে আসছে, এভাবে ইনভেস্টমেন্টটা কিন্তু হয়ে যাবে। তো টাকাটা ফোনপে থেকে কেটে নেবে এবং আপনার এসআইপি ইনভেস্টমেন্ট শুরু কিন্তু আজকে থেকেই হয়ে যাচ্ছে। ব্যাক আসবো এবং আপনাদের আমি দেখাবো যে এসআইপি ইনভেস্টমেন্ট করতে হলে আপনাদের মিনিমাম কত বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে ভালো একটা রিটার্ন পাওয়ার জন্য। তো আমি এখানে এসআইপি ক্যালকুলেটর নিয়ে চলে এসেছি এবং এসআইপি ক্যালকুলেটর আপনি যদি প্রতি মাসে 1000 টাকা করে ইনভেস্টমেন্ট করছেন কোনো একটা মিউচুয়াল ফান্ডে, তো আমি এখানে 1000 টাকা টাইপ করে দিলাম। 1000 টাকা টাইপ করে দেওয়ার পর এখানে আমি টাইমিংটা কিন্তু বাড়িয়ে দেবো অলমোস্ট এখানে 20 বছর পর্যন্ত। এখানে আমি 20 বছর পর্যন্ত আমি এখানে টাইমটা দিয়ে দিলাম। 20 বছরের জন্য আপনি ইনভেস্টমেন্ট করবেন। এইবার এখানে রিটার্ন রেট যেটা আপনাদের আমি দেখালাম অল টাইমের জন্য প্রায় 15% মতো রিটার্ন দিয়েছে। তো যদি 15% যদি রিটার্ন রেটটা আমি এখানে নিয়ে নিই তাহলে কী হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন। দেখুন 1000 টাকা প্রতি মাসে ইনভেস্টমেন্ট করছি, 20 বছরের পর্যন্ত করছে, রিটার্ন রেটটা আমি পাচ্ছি এখানে 15% মতো। এবং নিচে আপনি যদি দেখুন তো দেখতে পাবেন এখানে পুরো 20 বছর ধরে ইনভেস্টমেন্ট করে আপনি 2,40,000 টাকা ইনভেস্টমেন্ট করবেন প্রতি মাসে 1000 টাকা করে দিয়ে। আর এই 2,40,000 টাকার বিনিময়ে আপনার কিন্তু রিটার্ন আসছে এখানে 12,74,000। টোটাল ফান্ড আপনার দাঁড়াবে এখানে কিন্তু 15,18,113 টাকা পাচ্ছেন আপনারা মাত্র 2,40,000 টাকা ইনভেস্টমেন্ট করে প্রতি মাসে এত 12,13,00,000 পর্যন্ত আপনার কিন্তু এখানে প্রফিট হচ্ছে। যদি আপনি মনে করেন না আমি 20 বছর নয় আরও 10 বছর বাড়িয়ে দেবো তাহলে এই টাকার অঙ্কটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে, যেটা আপনারা এখন দেখতে পাবেন। আমি এখানে টাকার অঙ্কটা আমি এখানে বাড়িয়ে দিচ্ছি। যখন আমি 20 বছরের জায়গাতে আমি এখানে 30 বছর আমি এখানে নিয়ে যাচ্ছি। টাকার অঙ্ক কিন্তু সেম একই থাকবে, টাকার অঙ্ক 1000ই থাকবে, রিটার্ন রেটটাও কিন্তু 15%ই থাকবে। কিন্তু এখানে আমরা প্রফিট কত পাচ্ছি আপনারা দেখবেন। এখানে প্রতি মাসে 1000 টাকা করে ইনভেস্টমেন্ট করে 30 বছর পর্যন্ত ইনভেস্টমেন্ট হবে 3,60,000 টাকা। আর তার বিনিময়ে কিন্তু পেয়ে যাবো রিটার্ন এখানে 60,60,000 টাকা মতো। টোটাল মিলিয়ে আমার ফান্ড দাঁড়াবে এখানে 70,26,000 টাকা মতো এখানে ফান্ড দাঁড়াবে। তো এত একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু হয়ে আসছে প্রতি মাসে মাত্র 1000 টাকা করে ইনভেস্টমেন্ট করে 30 বছর পর্যন্ত। তো এসআইপির এটাই হচ্ছে পাওয়ার। আর এসআইপি কিন্তু ফিউচার প্ল্যানের জন্য, এটা আপনার এখন বর্তমান যুগে আপনি কাজ করছেন, চাকরি করছেন, যাই করুন না কেন আপনার সংসার চলবে, আপনার কাজ চলবে, কিন্তু যখন রিটার্ন করবেন তখন কিন্তু আপনার কাছে একটা বড় অঙ্কের টাকা কিন্তু পাবেন। সেখান থেকে আপনার বাকি জীবনটাও কাটিয়ে দিতে পারবেন এবং আপনার ছেলে মেয়েদের পড়াশোনা বিয়ে শাদীর জন্য কিন্তু এখান থেকে খরচ করতে পারবেন। আর এটা শুধুমাত্র 1000 টাকা ইনভেস্টমেন্ট। যদি আপনি এই ইনভেস্টমেন্টটা 1000 থেকে 2000 করে দেন তাতে অনেক কোটি টাকার মালিক কিন্তু আপনি হয়ে যাবেন 20 থেকে 30 বছর পর। তো আপনাদের যতটা পারলাম আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই রিলেটেড ভিডিও কিন্তু আমি চ্যানেলে আরও নিয়ে আসবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলে আপনারা 1 বাই 1 পেতে থাকবেন।